রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন, আমার অসংখ্য নারী পুরুষদের ভিতরে, অসংখ্য আমার সৃষ্টি জগতের নারী পুরুষদের ভিতরে গুটি কয়েকজন যে সমস্ত আমার নেককার বান্দা বান্দিনী মহিলা পুরুষ ভালো কাজ করবে, সৎ কাজ করবে, মাহফিল সাজাবে, মাহফিলের মধ্যে যোগদান করবে, মাহফিলের মধ্যে শরীক শামিল হবে, মাহফিলকে সর্বাত্মক সহযোগিতা করবে, দান সদকা করবে, মা বাবার সেবা করবে, গরিব ফকিরের পাশে দাঁড়াবে, এক কথাই যারা ভালো কাজ করবে, আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ওই সমস্ত ভালো কাজের কারণে, ওই সমস্ত নেক কাজের কারণে, ভালো কাজের কারণে, সৎ কাজের কারণে, ভালো কাজ করার কারণে আল্লাহ পাক বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ ওই বান্দাদেরকে, আমি আল্লাহ ওই পুরুষ মহিলাদেরকে আমি উত্তম হায়াত দান করব। সুবহানাল্লাহ। উত্তম হায়াত দান করবে বলেছেন আল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে সমস্ত মুমিন ঈমানদার নারী পুরুষ সৎ কাজ করবে, ভালো কাজ করবে, মাহফিল সাজাবে, মাহফিলে শরীক হবে, মাহফিলে সহযোগিতা করবে, মহিলারা মেয়েরা ঘরের মধ্যে বসে বসে ওয়াজ শুনবে, গরিব দুঃখীর পাশে থাকবে, দান সদকা করবে, মসজিদ মাদ্রাসার খেদমত করবে, মা বাবার সেবা করবে, এই সমস্ত ভালো কাজের কারণে আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ আমার ওই সকল বান্দাদের হায়াতকে পবিত্র হায়াত করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। হায়াতকে আমি দামি বানাই, তার হায়াতকে একটা আমি মর্যাদাপূর্ণ, একটা সম্মানজনক হায়াত আমি আল্লাহ তাকে দান করি। সুবহানাল্লাহ। আরো বলেছেন ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়াতে আমি আল্লাহ তাকে এমন একটা হায়াত দেব যে হায়াতটা সম্মানজনক, আর পরকালে আমি তাকে উত্তম পুরস্কার আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মা কানু ইয়ামালুন, আমি আল্লাহ কি পুরস্কার দেব আমার ওই বান্দাও জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেমন মহান, তার পুরস্কারও। আল্লাহ বলেন এই সমস্ত ভালো কাজ, নেক কাজ, সৎ কাজ যারা করতেছে, করে যাচ্ছে, যারা দ্বীনকে টিকিয়ে রাখছে, এই সমস্ত মাহফিলের মাধ্যমে যারা ইমানের শক্তিকে বলিয়ান করছে, ইমানকে, মরা কলবকে জিন্দা করছে, ওই সমস্ত নেক কাজের পুরস্কার দুনিয়া এই জালেমকে তুমি দিয়েছো। সবগুলো হাতে, তার বিরুদ্ধে তার হাত সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। ফাকে বলবে, হে ফা, তুমি বলো এই জঘন্য মিথ্যাবাদী তোমার পা দ্বারা কি কাজ করেছে? তখন ফা বলবে, আল্লাহ এই জালেম এই ফাকে নিয়ামত মনে করে নাই, তুমি আল্লাহ কত সুন্দর করে তাকে দুটি পা দিয়েছ, যে দু পা দিয়ে সে চাইলে হেঁটে হেঁটে মসজিদ যেতে পারতো, যে দু পা দিয়ে সে হেঁটে হেঁটে নবীর মাহফিলে যেতে পারতো, ঠিক কিনা? যে চাইলে না ঘুমিয়ে নবীর মাহফিলে আসতে পারতো, মসজিদে আসতে পারতো, মাদ্রাসায় আসতে পারতো, কিন্তু এই জালেম কোনো ভালো কাজ করে নাই,
বরং যে এই ফাঁদি সে সমস্ত গুনার কাজের মধ্যে আমাকে শরীক করেছে, আয় আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি এই জালেমকে তুমি উপযুক্ত শাস্তি দাও। নাউজুবিল্লাহ বলেন। জবান সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, সে যা যা করেছে সব কিছু তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। ঠিকই না আমার ভাই? তাহলে কেন আসেন নাই মাহফিলে? কেন ঘুমাচ্ছেন? কেন মসজিদে আসেন না? কেন ভালো কাজ করেন না? আপনি কি ভেবেছেন কিয়ামত পর্যন্ত আপনি দুনিয়াতে টিকে থাকবেন? আপনার হায়াতের কোনো গ্যারান্টি আছে? তো আপনি ঘুমাচ্ছেন কেন? আজকে মাহফিল হচ্ছে উত্তরপাড়া ওকাড়া এই গৌসিয়া জামে মসজিদ প্রাঙ্গণে। আজকের এই রাতে অন্তত এক রাত না ঘুমিয়ে আপনি যদি নবীর বাগান পাহারা দিতেন, নবীর বাগান পাহারা দিতেন কিয়ামতের ময়দানে, তখন আপনার বডি বলতো আয় আল্লাহ তোমার বান্দা গুনাহ করেছে এটা ঠিক, কিন্তু একদিন সে নবীর মাহফিলে যোগদান করে সারা রাত কাটিয়ে দিয়েছেন। জুরবান সুবহানাল্লাহ। এটা সাক্ষী দিবে না? আপনি যে না ঘুমিয়ে জেগে আছেন আপনার সুখ সাক্ষী দিবে না? আপনি যে বলতেছেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, এই জুবান সাক্ষী দিবে। তখন আল্লাহর ওই রাগের মধ্যে রহমতের জোয়ার চলে আসবে। সুবহানাল্লাহ। রাগের ভিতর রহমতের জোয়ার চলে আসবে। আল্লাহ বলবেন বান্দা অসংখ্য গুনাহ করেছে, তো একটা ভালো কাজ তো করেছে, ওই ভালো কাজের ওসিলায় আমার নবীর খাতির আমি বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনারা কি নবীর সুপারিশ চান না? কে কে চান না একটু হাত তোলেন। আপনারা কি চান না? অবশ্যই চান। আল্লাহ পাক আমাদেরকে নবীর শাফায়াত নসিব করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করে। আল্লাহর নবী বলেন, ওগো আমার উম্মত, যে ব্যক্তি মুহাব্বত নিয়ে অন্তর ভরা ভালোবাসা নিয়ে আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে, আমি নবী ওই দরুদ শরীফ সাথে সাথে আমি নিজেই কবুল করি। সুবহান। যে অন্তর ভরা ভালোবাসা নিয়ে আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে, ওই দরুদ শরীফ কোনো মাধ্যম ছাড়া, ফেরেশতা ছাড়া আমি নিজে ওই দরুদ শরীফের জবাব প্রদান করি। সুবহান। আর অন্যান্য যত দরুদ আছে ওই সমস্ত দরুদ আমি ফেরেশতার মাধ্যমে গ্রহণ করি। বলুন না সুবহান। শুধু তাই নয়, দরুদ শরীফের ফজিলত কত বেশি দেখেন। আল্লামা রুমি মসনবী শরীফের মধ্যে নকল করেন, আমার রাসূল এক সময় মৌমাছিকে ডাকলেন। মৌমাছিকে ডাকার পরে জিজ্ঞেস করলেন, ওগো মৌমাছি তুমি বলো, তুমি যখন মধু তৈরি করার জন্য রস সংগ্রহ করো, তুমি মিষ্টি ফুল থেকেও রস সংগ্রহ করো, আবার তিক্ত ফুল থেকেও রস সংগ্রহ করো, আবার টক ফুল থেকেও তুমি মিষ্টি সংগ্রহ করো, রস সংগ্রহ করো। তুমি মিষ্ট, তিক্ত, টক ওই সমস্ত বিভিন্ন প্রকারের ফুল থেকে রস সংগ্রহ করো, অথচ সেগুলো সবগুলো মিষ্টি কেমনে হয় আমাকে একটু বলো। সুবহানাল্লাহ বলো। কাকে বলতেছেন? মৌমাছি কি মধু যারা তৈরি করে ওই মৌমাছিকে আমার নবী প্রশ্ন করলেন, আমার নবী কি মৌমাছির সাথে কথা বলতে পারেন না? এই ক্ষমতা আল্লাহ দেয় নাই? দিয়েছেন। আমার নবীকে দিয়েছেন এই ক্ষমতা। বনের পাশ দিয়ে হাঁটে যাচ্ছেন, হরিণ ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আদরিকনি, আমাকে একটু বাঁচান। আমার নবী দৌড়ে আসলেন, হরিণের সাথে কথা বললেন, ছেড়েও দিলেন, হরিণের গলার রশি নিজের গলার মধ্যে নিলেন। সুবহানাল্লাহ। ইহুদি আসলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি করলেন?
আমি শিকার ধরলাম, আপনি ছেড়ে দিলেন, এখন আপনি কি করবেন? আমার নবী বললেন, শিকার ছেড়ে দিই নেই, উনি আসবে ঠিক। ওই ইহুদি বললেন, আপনি কি পাগল হয়েছেন? বনের একটা প্রাণী ছেড়ে দিলে কি আর আসবে? কখনো আসবে না। কিন্তু আমার নবী বলেন, ওগো ইহুদি, তুমি আমাকে চিনো নাই, কিন্তু হরিণ আমাকে ঠিকই চিনেছেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে ওই হরিণ তার বাচ্চাদেরকে বললেন, ওগো আমার বাচ্চারা, তাড়াতাড়ি দুধ পান করো। তোমরা জানো আজকে আমি কাকে জিম্মা করে তোমাদের কাছে তোমাদেরকে দুধ পান করার জন্য চলে আসছি? তোমরা জানো তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। যার রহমতের উপরে গোটা পৃথিবী টিকে আছে, যার দয়ার উপরে গোটা পৃথিবীর মানুষ বেঁচে আছে, যার কারণে গোটা কালকুল কায়নাত সৃষ্টি করেছেন আল্লাহ, ঠিক কি না? ওই রাহমাতুল লিল আলামিনের গলায় রশি বেঁধে আমি চলে আসছি তোমাদের সাথে সাক্ষাৎ করার জন্য। আর দেরি নয়, তাড়াতাড়ি করো, আমি নবীর কাছে চলে যাব। সুবহানাল্লাহ। হরিণের বাচ্চা বললেন, আম্মাজান কি বললেন? এমন নবী আছে যার দয়ায় আপনি ফিরে পেয়েছেন জীবন, আমাদেরকে দেখার জন্য আরেকবার সুযোগ হয়েছে, সুতরাং আম্মাজান দুধ আর পান করব না, অনেক দুধ খেয়েছি। ওই রাহমাতুল লিল আলামিন নবীকে একবার দেখতে চাই। সুবহানাল্লাহ। ওই নবীকে একবার দেখতে চাই। আপনারা কি দেখতে চান? আল্লাহ পাক সকলকে নবীর দিদার নসিব করুন, আমিন। হরিণ ছিল একটা, বাচ্চা হলো দুটা, টোটাল কয়জন? তিনজন হলো। তিনটা হরিণ চলে আসছেন। দেখার পরে হরিণ নতুজানু হয়ে নবীর কদমে চুম্বন করলেন। ইহুদি সবগুলো দেখার পরে এবার কানে কানে আমার নবীর সাথে কথা বলছেন হরিণ। ইহুদি এগুলো দেখি হতভম্ব হলেন, অবাক হলেন। এবার ইহুদি আমার নবী ইহুদিকে বললেন, ওগো ইহুদি, তুমি শিকার ধরেছিলে একটা, এখন শিকার তিনটা, যাও তোমার শিকার তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। ইহুদি বলে, ওগো নবী, আমি তো চিনি নাই আপনাকে, আপনার রহমতের কারণে এই শিকার আজকে মুক্তি পেয়েছিল, আপনাকে হরিণ চিনেছে, আমি ইহুদি চিনি নাই। অথচ মানুষ ফিরে আসতো না জানের বয়ে, মানুষ দ্বিতীয়বার জানের বয়ে আর কোনোদিন ফিরে আসতো না। কিন্তু বনের হরিণ জানকে বাজি রেখে জান দেওয়ার শর্তে তিনি আবার ফিরে এসেছেন। যেহেতু বনের হরিণ আপনাকে চিনেছেন, সুতরাং নবী আমি চিনি নাই, ভুল হয়েছে, আমাকে মাফ করুন, আমাকে কলমা শরীফ পড়ে আজকে আপনার অনুসারী করে দিন, আমাকে মুসলমান করে দিন, আমি হরিণ আর ধরবো না। তিনজনকে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীর ওসিলা, নবীর দয়া, নবীর রহমতের কারণে উনি জানে মুক্তি পেয়েছেন হরিণ। আর ইহুদি নবীর রহমতের জোয়ারে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। ওই নবীকে সালাম দিলে, নবীকে মোহাব্বত করলে, তাজিম করলে এক শ্রেণীর পাগল তাদের জ্বালাতন সৃষ্টি হয়ে যায়। ওই সমস্ত নাফরমান জালেম থেকে আল্লাহ হেফাজত করুন, আমিন। মৌমাছি বলতে লাগলেন, ওগো নবী, আমি মিষ্ট রস, তিক্ত রস, টক রস, ফুলের বিভিন্ন ধরনের রস সংগ্রহ করি। রস সংগ্রহ করে আমি যখন বাসার দিকে ফিরি, তখন আমি আপনি নবীর উপর দরুদ শরীফ পাঠ করি। আমার কাছে রস, মিষ্টি ফুলের রস আছে, তিক্ত ফুলের রস আছে, টক ফুলের রস আছে, বিভিন্ন ফুলের রস। আমার নবী বলেন, সবগুলো তো বিভিন্ন শ্রেণীর হওয়ার কথা, কিন্তু মধু মিষ্টি হয় কেমনে? মৌমাছি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বললেন? আমি এই সমস্ত রসগুলো সংগ্রহ করে আসার সময় আমি আপনি নবীর উপর দরুদ শরীফ পাঠ করে করে বাসায় ফিরি। সুবহানাল্লাহ। আপনি নবীর উপর দরুদ শরীফ পাঠ করার কারণে ওই সমস্ত রসগুলো মধুতে পরিণত হয়ে যায়। তাহলে নবীর দরুদ শরীফের ফজিলত আছে কিনা? এক জালেম, একজন গরিব মানুষ, ভিক্ষুক মানুষ,
জালেম আবু জেহেলের কাছে গেলেন মক্কার জমিনে। আবু জেহেলকে গিয়ে বললেন, আমি গরিব মানুষ, আমাকে কিছু দাও, আমি গরিব মানুষ, আমাকে কিছু দাও। কত দূরে, কিছু দূর দূরে হযরতে মাওলা আলী শের খোদা উনি বসে আছেন। তখন এই আবু জেহেল বলতে লাগলেন ফকিরকে, এই ফকির, আমি তোমাকে দেব, তার আগে তুমি ওই মাওলা আলী শের খোদার কাছে যাও, তাকে গিয়ে তার কাছে কিছু চাও। বলুন না নাউজুবিল্লাহ। কারণ হযরতে মাওলা আলী খাইদারে কাররার, রাসূল পাকের জামাতা, বেলায়েতের সম্রাট মাওলা আলী শের খোদা অত্যন্ত গরিব ছিলেন। তার কাছে কোনো টাকা ছিল না, পয়সা ছিল না। টাকা নাই, পয়সা নাই, এই কারণে তাকে লজ্জায় ফেলার জন্য, তাকে শর্মিন্দা করার জন্য, ওই গরিবের কাছে তাকে লাঞ্ছিত করার জন্য ফকিরকে বললেন, যাও তার কাছে গিয়ে চাও। এদিকে আবু জেহেল দেখে আছে ফকির সেখানে গিয়ে কি বলতেছে। ফকির টিকেই গেলেন, বলতে লাগলেন, হুজুর, আমি গরিব মানুষ, আমাকে কিছু দাও। মাওলা আলী ইনি তো বেলায়েতের সম্রাট, ঠিক কিনা? আবু জেহেল কি বলেছে মনে মনে, বেলায়েতের মাধ্যমে মাওলা আলীর কলমে সব জানা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইনি বেলায়েতের সম্রাট, যাকে আমার নবী সর্বপ্রথম পৃথিবীর জমিনে চুম্বন করেছেন, যিনি খানায়ে কাবার ভিতরে জন্মগ্রহণ করেছেন, যার জন্ম হয়েছে খানায়ে কাবা, যিনি সর্বপ্রথম হেসেছেন আমার নবীর চোখে চোখে চোখ রাখি। সুবহানাল্লাহ। খানায়ে কাবায় জন্ম হয়েছে মাওলা আলী। যখন ওনার আম্মা জান তাওয়াফ করেছিলেন, মাওলা আলী শের খোদার আম্মা জান, প্রসব বেদনা আমাদের মায়েদের যেমন হয় সন্তানের কারণে, যখন শুরু হলো, ওনার আম্মা জান কত বড় বেলায়েতের অধিকারী ছিলেন, বলতেছেন, আল্লাহ আমার ইজ্জত তুমি রক্ষা করো। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি খানায়ে কাবার দেওয়াল দুপাক হয়ে গেলেন, আর মাওলা আলীর আম্মা জান সেখানে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ। সেখানে মাওলা আলী হলো, হওয়ার পরে হাসি নাই, কান্না নাই, কিছু নাই। মাওলা আলীর আম্মা জান কোলে করে আমার নবীর দরবারে নিয়ে আসলেন। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তান হাসেও না, কাঁদেও না, কিছু বুঝতে পারি না, উনি কি জীবিত না মৃত আমি কিছু জানি না। আমার রাসূল বললেন, ওগো আম্মা, আমার কাছে দাও। যখন মাওলা আলীকে আমার রাসূলের কোলের মধ্যে দিলেন, মাওলা আলী আমার রাসূলের চোখের দিকে চোখ খুলে এমন মুস্কি হাসলেন, সাথে সাথে আমার রাসূল মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ। বড় হয়ে জিজ্ঞেস করলেন, হে মাওলা আলী, ছোটবেলায় তুমি এটা কি করেছিলে তোমার আম্মার সাথে? তখন মাওলা আলী বলেন, হুজুর, আমাকে তো আল্লাহ বেলায়েতের সম্রাট বানিয়েছেন, এটা তো জন্মের অনেক আগে। সুতরাং আমি আমার মায়ের গর্ভের মধ্যে ওয়াদা করেছি, প্রতিজ্ঞা করেছি, পৃথিবীর কারো চেহারা দেখে আমি হাসবো না, আমি চোখ খুলবো না, আমি একমাত্র চোখ খুলবো রাহমাতুল্লিল আলামিনের চেহারা দেখে। সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিনের চেহারা দেখে মাওলা আলী হাসলেন। তো মাওলা আলীকে গোসল দিয়েছিলেন আমার নবী, গোসল দিয়ে পরিষ্কার করেছিলেন। সেই কারণে রাসূল পাক যখন ওয়াফাত করলেন, মাওলা আলীকে বললেন, আলী, তোমার মনে আছে তোমার জন্মের পরে গোসল আমি নবী দিয়েছিলাম, সুতরাং আজকে আমার শেষ গোসলটা তোমার হাতেই দিবে। মাওলা আলী আমার নবীকে গোসল দিয়েছিলেন, কবরে নেমেছিলেন এবং শুনেছিলেন কবরের মধ্যে আমার নবী কথা বলতেছেন। মাওলা আলী কান দিয়ে শুনেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। আমার নবী এই বেলায়েতের সম্রাট মাওলা আলী শের খোদা। সিদ্দিক আকবর বলেছিলেন, ওগো আলী, তোমার এই হাতে তুমি নবীকে গোসল দিয়েছো, আমার আর কিছু চাওয়া নাই, আমি মৃত্যুবরণ করলেও তোমার হাত দিয়ে আমাকে একটু গোসল দিও। সুবহানাল্লাহ। বেলায়েতের সম্রাট
তো বলতে চেয়েছিলেন মৌলা আলীর কাছে যখন ফকির আসলেন, ওই আবু জেহেল কি বলেছে, বেলায়েতের লড়াইয়ের মধ্যে ধরা পড়েছে। তখন মৌলা আলী কাছে যখন বললেন হুজুর আমাকে কিছু দাও, মৌলা আলী এক মুষ্টি মাটি নিলেন। কি নিলেন? মাটি নিলেন, এক মুষ্টি মাটি নিলেন। মাটি নিয়ে পাথর নিলেন, কিছু পাথর হাতে নিয়ে ওই ফকিরকে দিলেন। এইভাবে ফকিরকে দিলেন। দেওয়ার পরে তিনবার দরুদ শরীফ পড়লেন। কয়বার? কয়বার? তিনবার। একটা মাটি নিলেন, মাটি নেওয়ার পরে ফকিরকে দিলেন মৌলা আলী শের খোদা। তাদের ঈমান কেমন দেখেন, কত মজবুত ঈমান। মাটি নিয়ে ফকিরকে দিলেন, স্বাভাবিক মাটি। তিনবার দরুদ শরীফ পড়লেন। ফকিরকে বললেন, হে ফকির, আবু জেহেল তোমাকে বলেছে মৌলা আলী কি দেয় সেটা আমাকে দেখাবে, সুতরাং এই মুষ্টি আর কখনো খুলবে না। সুজা আবু জেহেলের কাছে যাও, আবু জেহেলের কাছে গিয়ে তার সামনে এই মুষ্টি খুলবে। সুবহানাল্লাহ। যখন আবু জেহেলের কাছে গেলেন, মুষ্টি খুললেন। আবু জেহেল বলতেছে, দেখি আলী কি দিয়েছে। ওই ফকির যখন মুষ্টি করলেন, দেখতেছে সবগুলো স্বর্ণ হয়ে গেছে, সবগুলো স্বর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সবগুলো স্বর্ণ হয়ে গেছে ওই নবীর দরুদ শরীফের কারণে। তিনবার নবীর উপর দরুদ শরীফ পাঠ করেছে, এই কারণে সাধারণ মাটি স্বর্ণে পরিণত হয়েছে। দুর্বল সুবহানাল্লাহ। সালাতুন ইয়া चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, हरम की ज़मीं और कदम रख के चलना, हरम की ज़मीं और कदम रख के चलना, और सर का मुँह का है वो जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सलातुन या तू जिंदा है वल्ला, तू जिंदा है वल्ला, मेरे चश्मो आलम से चुभो जाने वाले, मेरे चश्मो आलम से चुभो जाने वाले। सलातुन या সে কারণে নবীর উপর দরুদ শরীফ পাঠ করবেন, নবীর নাম শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এবং সাথে সাথে দু হাতের বৃদ্ধাঙ্গুল একত্রিত করে চুম্বনকে চোখের মধ্যে মালিশ করবেন। তো দেখবেন আপনার চোখের জ্যোতি সহজে পুরাবে না। এই আমলটা হযরত সিদ্দিক আকবর করেছেন। যখন বেলাল হাবশী আযান দিচ্ছিলেন, সিদ্দিক আকবর মসজিদে নববীতে আমার নবীর সামনে বসা, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, হযরতে সিদ্দিক আকবর চুম্বন খেলেন। আমার রাসূল দেখা মাত্র বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, আমার বন্ধু যে আমলটা করেছে, কোন ব্যক্তি যদি ওই আমলটা করে, আমি নবীর পর তাকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কতগুলো কাফের মুশরিক, কতগুলো দাজ্জাল কাজ্জাব,
আছে, এরকম চুমু দিলে নাকি এটা বেদাত হয়, শিরিক হয়ে যায়, অথচ এটা সিদ্দিক আকবরের একটা সুন্নত। সুবহানাল্লাহ। আমার নবী বলেন কুম ফিদ দুনিয়া সালাসুন আহাব্বু ইলাল্লাহ। সিদ্দিক আকবরকে বলতে লাগলেন, আমার নবী বলেন তোমাদের দুনিয়ার মধ্যে আমি তিনটি জিনিসকে পছন্দ করি। কয়টি জিনিসকে? তিনটি জিনিসকে পছন্দ করি। রাসূল পাক বলেন সিদ্দিক আকবরকে, তোমাদের দুনিয়ায় দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়া আমি তিনটি জিনিসকে পছন্দ করি। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কি কি? আমার রাসূল বলেন, আত্তিবু, আমি আতরকে পছন্দ করি, সুগন্ধিকে পছন্দ করি। আতর আমি পছন্দ করি, সুগন্ধি আমি পছন্দ করি। যে উম্মত সুগন্ধি মেখে মসজিদের মধ্যে আসবে, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, হুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ওগো আমার বান্দারা, তোমরা যখন মসজিদের মধ্যে আসবে, আসার সময় তোমাদের ফাড়া জামাটা গায়ের মধ্যে রাখবে না। সুন্দর জামা যেটা তোমার আছে, ওই সুন্দর জামা গায়ে দিয়ে সুন্দর করে সেজে গুজে মসজিদে আসবে। সুবহানাল্লাহ। আমরা তো মসজিদে আসি কোন জামা দিয়ে? যে জামা দিয়ে আমি ক্রিকেট খেলেছি, যে গেঞ্জি পরে আমি ফুটবল খেলেছি, যে গেঞ্জির মধ্যে প্রাণীর ছবি আছে, ওই সমস্ত ছবিওয়ালা গেঞ্জি, শার্ট, প্যান্ট পরে আমরা মসজিদে যাই। বলুন না নাউজুবিল্লাহ। কোরআনে আল্লাহ কি বলেছেন? হুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা সাজসজ্জ হয়ে সুন্দর পোশাক পরে মসজিদে আসবে, আতর মেখে মসজিদে আসবে সুন্দর করে। আমরা মসজিদে আসে ফাড়া জামা দিয়ে, সুন্দর জামাটা নিয়ে। আজকে থেকে আমরা সুন্দর জামা নিয়ে মসজিদে আসবো, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমার নবী বলেন, আবু সিদ্দিক, তোমাদের এই দুনিয়াতে আমি তিনটি জিনিসকে ভালোবাসি। একটি হচ্ছে আতর, সুগন্ধি, খুশবু আমি ভালোবাসি। সিদ্দিকের বলি, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর। আমার রাসূল বললেন, নিসা, মহিলাদেরকে আমি ভালোবাসি, কারণ আমি মায়ের মাধ্যমে পৃথিবীতে আগমন করেছি। গোটা পৃথিবীর নবী রাসূল না মায়ের মাধ্যমে পৃথিবীতে আগমন করে। মা জাতি হলো বড় নম্র ভদ্র জাতি, তারা মার আসনে, সুতরাং আমি মা জাতিকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি ভালোবাসেন না? মা এমন জিনিস, যখন একজন মা তার আসনে থাকে, তিনি তখন মা। একজন মা যখন বোনের আসনে থাকে, তখন তিনি স্নেহের বোন হয়ে যায়, ঠিক কিনা? একজন মা যখন কন্যার আসনে থাকে, তখন সেটা কন্যা হয়ে যায়, মা বাবার আদরের একটা পাত্র হয়ে যায়, ঠিক কিনা আমার ভাই? একজন মা যখন স্ত্রীর আসনে থাকে, তখন সংসারের সমস্ত হাল, সংসারের সমস্ত কষ্ট সে করে, ঠিক কিনা আমার ভাই? মা জাতি এত সম্মানী, এত ভদ্র জাতি। আমার নবী বলেন, আমি মা জাতিকে ভালোবাসি, কারণ মা জাতি এই পৃথিবীতে আমাদের আগমনের কারণ, তারা পৃথিবীর মধ্যে আমাদের একটি অংশ। সুতরাং আমি মা জাতিকে বেশি ভালোবাসি। শুধু তাই নয়, কেমন ভালোবাসেন আমার নবী মাকে? নিজের মাকে হারালেন 6 বছর বয়সে। কয় বছর বয়সে? 6 বছর বয়সে। আব্বাকে হারালেন জন্মের 6 মাস আগে। সুবহানাল্লাহ। এই এতিম শিশু মা, তাকে যিনি দুধ পান করেছেন, হযরত হালিমাতুস সাদিয়া, তিনি নিজ মা নয়, দুদুমা হালিমাতুস সাদিয়া। আমার নবী যখন সমস্ত সাহাবায়ে কেরাম নিয়ে মজলিস করছিলেন, এমন সময় দুধমত হালিমাতুস সাদিয়া চুলগুলো খোলা পাগলের মতো করে রাস্তা দিয়ে যখন আসছিলেন, আমার রাসূল দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে নিজের কাঁধের এই পবিত্র রুমাল বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া একটা পাগল মহিলাকে বললেন, আপনি এখানেই বসুন। সমস্ত সাহাবায়ে কেরাম অবাক হলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশ বাতাস আপনার কারণে, কুল কায়নাত আপনার কারণে, আপনার কারণে সবকিছুর সৃষ্টি আল্লাহ করেছেন, আল্লাহ নিজেই আপনাকে সালাম প্রদান করেন, অথচ আল্লাহ নিজে আপনাকে সালাম করেন, সম্মান করেন,
আজকে আপনি একটা পাগলকে সম্মান করলেন, সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হে সাহাবায়ে কেরাম, জানো না এটা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া, সুবহানাল্লাহ, আমাকে দুধ পান করিয়েছেন, আমাকে দুধ পান করিয়েছেন, আমি দুধ মা হালিমাতুস সাদিয়ার সন্তান। তাহলে নিজ মাকে যদি আমার রাসূল সেই বয়সে পেতেন কেমন যত্ন করতেন, সুবহানাল্লাহ। সেই কারণে আমার রাসূল বলেছেন হজ করতে হবে না, আপনি যদি রহমতের নজরে মা বাবার দিকে একবার তাকান, কবুল হয়েছে হাজ্জাতুন মাবরুরা, কবুল হয়েছে এরকম একটা হজের সওয়াব প্রদান করবে, সুবহানাল্লাহ। হজ করার দরকার নাই। ও দেখেন হযরত ওয়াইসুল করণীর ঘটনা, ইনি হজ করেন নাই কোনোদিন, নবীকে দেখেন নাই কোনোদিন। হযরত ওয়াইসুল করণী উনি অনেকবার হজে যাওয়ার ইচ্ছা করেছেন, মদিনা শরীফ যাওয়ার ইচ্ছা করেছেন, কিন্তু তার মার অসুস্থতা ছিল, মার সেবার দিকে লক্ষ্য করে তিনি হজ করে নাই, নবীকেও দেখে নাই। অথচ আমার নবী যে পোশাক পরে মেরাজ গিয়েছিলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, ওই পোশাকটা সিদ্দিক আকবরকে দেই নাই, ফারুক আজমকে দেই নাই, উসমান জিন্নুরাইনকে দেই নাই, মৌলা আলীকে দেই নাই, ওই পোশাকটা হযরত ওয়াইসুল করণীকে দিয়েছেন, সুবহানাল্লাহ। হজ করে নাই, নবীকেও দেখে নাই, মার খেদমত করেছেন, মার সেবা করেছেন। হযরত ফারুক আজমকে বললেন, ওগো ফারুক আজম, তুমি যদি কোনদিন ওয়াইসুল করণীর সাক্ষাৎ পাও, তাহলে তার কাছে তুমি দোয়া চাইবে তোমার জন্য, সুবহানাল্লাহ। তার কাছে তুমি দোয়া চাইবে তোমার জন্য, কারণ তার পজিশন আল্লাহর কাছে বড় দামি, সুবহানাল্লাহ। কিসের কারণে? মায়ের কারণে। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি রহমতের নজরে মা বাবাকে দেখবে, কবুল হয়েছে, কবুল হয়েছে এরকম একটি সওয়াব আল্লাহ দান করবেন, সুবহানাল্লাহ। আমার রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মিয়াতু মাররা, কোন ব্যক্তি যদি দয়ার নজরে, মায়ার নজরে মা বাবার দিকে 100 বার তাকায়, তখন কি হবে? আমার রাসূল বললেন, 100 বার তাকালে 100টি কবুল হয়ে যে সওয়াব আল্লাহ তোমাকে দান করবে, সুবহানাল্লাহ। আমার রাসূল মসজিদের মিম্বরে উঠলেন, কিছুক্ষণ পরে আমিন বললেন। প্রথম সিঁড়িতে যখন উঠলেন, আমার রাসূল আমিন বললেন। মসজিদের মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে যখন উঠলেন, আমার নবী আমিন বললেন। মসজিদের তৃতীয় সিঁড়িতে যখন উঠলেন, মিম্বরের তৃতীয় সিঁড়িতে, তখনও আমার নবী আমিন বললেন। খুতবা শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। ও আমার ভাইরা, মন দিয়ে শুনুন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে খুতবার মধ্যে আপনি আমিন বলতে আর কোনোদিন শুনি নাই, এই প্রথমবার আপনি খুতবার মধ্যে 3 বার আমিন বলেছেন। প্রথম যখন মসজিদের মিম্বরে কদম রাখলেন, আমিন বললেন। দ্বিতীয় মিম্বরে কদম রাখার সাথে সাথে আমিন বললেন। তৃতীয় তাকবীরে কদম রাখার সাথে সাথে আমিন বললেন। তার কারণ কি ইয়া রাসূলুল্লাহ, একটু খুলে বলুন। আমার রাসূল বলেন, আমি যখন মসজিদের প্রথম মিম্বরের মধ্যে পা রাখলাম, জিবরাইল আমিন আমার কাছে আসলেন, জিজ্ঞেস করলেন, আমার কাছে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পেয়ে তার গুনাহগুলো মাফ করাতে পারে নাই, তার গুনাহগুলো মাফ করাতে পারে নাই, আল্লাহ বলেছেন তাকে ধ্বংস করে দাও। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি রমজান মাস পেয়ে গুনাহগুলো মাফ করাতে পারে নাই, সে ধ্বংস। জিবরাইল যখন বললেন, আমার নবী বললেন আমিন। দ্বিতীয় মিম্বরে যখন উঠলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি দুজন মা বাবা পেয়ে বৃদ্ধ বয়সে মা বাবার সেবা করে, মা বাবাকে পেয়ে মা বাবার সেবা করে জান্নাত হাসিল করতে পারে নাই, ওই সন্তান ধ্বংস। আমার নবী বললেন আমিন। মা বাবাকে নিয়ামত পেয়ে মনে করেছে বোঝা,
আমরা মনে করি মা বাবা কিছু করে না, আমাদের আয়ের উপর তারা চলে, তারা আমাদের জন্য বোঝা। তা নয়, বরং তাদের ওসিলায় আপনার রিজিকের ব্যবস্থা। ঠিক কিনা আমার ভাই? তাদের ওসিলায় আপনার রিজিকের ব্যবস্থা। মুরব্বীদেরকে সম্মান করবেন, এই কারণে মুরব্বীরা কিছু করতে পারে না, কিন্তু তারা কিছু না করেও আপনাদের চেয়ে বেশি পারে। কারণ এটা আমার নবী বলেছেন, একটা বড় বৃক্ষ, তার মধ্যে ফল না থাকলেও অন্তত ছায়া আছে। কি আছে? ছায়া আছে। রুদ্রের মধ্যে আপনি জিহ্বা বের হয়ে যাবে, এমন গরমের মধ্যে তার ছায়ার মধ্যে আশ্রয়। ঠিক কিনা আমার ভাই? বৃদ্ধ মানুষ কিছু করতে পারে না, কিন্তু আপনি কিভাবে চলবেন দিক নির্দেশনা সে দিতে পারে। ওই বৃদ্ধ মানুষ তার হায়াতের যে অভিজ্ঞতা, যে এক্সপেরিয়েন্স, তার যে অভিজ্ঞতা, ওই দিক নির্দেশনা যখন সে আপনাকে দিবে, আপনি সুন্দর জীবন গঠন করতে। আমার নবী যখন দ্বিতীয় মিম্বরের দ্বিতীয় সিঁড়ি উঠলেন, জিবরাইল আমিন বললেন, বৃদ্ধ মা বাবা যে মা বাবার সেবা করে জান্নাত হাসিল করতে পারে নাই, সে ধ্বংস। আমার নবী বললেন আমিন। যখন মসজিদের তৃতীয় মিম্বরে উঠলেন, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দরুদ শরীফ পাঠ করে, আপনার নাম শুনে যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে না, সে উম্মত আপনার দরকার নাই, সে উম্মত ধ্বংস। আমার নবী বললেন আমিন। তিন জায়গায় আমিন বলেছেন আমার নবী। রমজান মাস পেয়ে যে ব্যক্তি গুনাহ মাফ করাতে পারে নাই, মা বাবাকে পেয়ে জান্নাত অর্জন করতে পারে নাই, নবীর নাম শুনে যে নবীর উপর দরুদ শরীফ পাঠ করে না, এই তিন শ্রেণীর ব্যক্তিকে আমার নবী অভিশাপ দিয়েছেন। যে বলুন না নাউযুবিল্লাহ। সুতরাং মা বাবার খেদমত আছে কি নাই? খেদমত করতে হবে কিনা? মক্কা মদিনায় না গেলেও এখানে বসে কবুল হয়েছে সওয়াব, কবুল হয়েছে হজের সওয়াব যদি পেতে চান তো মা বাবার কদমে ঝুঁকে পড়েন, মা বাবার খেদমত করেন। আল্লাহ দেখবেন আপনি হজ না করলে হজের সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। আর মা বাবার সাথে নাফরমানি করবেন, দুনিয়াতেও আপনি লাঞ্ছিত হবেন, পরকালেও কঠিন শাস্তির মধ্যে আপনাকে মুখ করতে হবে। আমাদেরকে মা বাবার খেদমত করার আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। আজকে যারা এত সুন্দর করে মাহফিল সাজিয়েছেন, আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আল্লাহ পাক আমি সকলের শিরকতকে তার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করুক, আমিন। অত্যন্ত কোলাবল নিয়ে আমি দোয়া করছি, এত সুন্দর মাহফিল সাজিয়েছেন, নবীর মাহফিল। আল্লাহ অবশ্যই দেখতেছেন। আল্লাহ ভাইদের এই আন্তরিকতা, এই হৃদ্যত মোহাব্বত আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক, আমিন। সকলে আমরা প্রিয় নবীকে সালামে আরজ করি, ইয়া নবী সুন্নিয়তের বীর সৈনিক আল্লামা অধ্যক্ষ হাসান রেজাল কাদরি, আল্লাহ পাক শাফায়ে আজলা কামিলা নসিব করুক, আমিন। হায়াতান তাইয়্যিবা তাওয়িলা নসিব করুক, আমিন। আরো বেশি বেশি খেদমত আঞ্জাম দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। আপনাদের অনেক কষ্ট হচ্ছে, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে। বাইরা আব্দুল কাদের জিলানী একতা সংগঠনের বাইরা এত সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছেন, মাশাআল্লাহ। এরকম একটা প্যান্ডেল সাজাতে অনেক টাকা পয়সার প্রয়োজন। মাহফিল যারা করে তারা বুঝে, তারা জানে। আমিও বাড়িতে কয়েকদিন আগে একটা মাহফিল আয়োজন করেছিলাম আমাদের বাড়িতে। কত কষ্ট হয় একটা মাহফিল সাজাতে, ম্যানেজ করতে, সেটা আমি হাড়ে হাড়ে বুঝি।
আমাদের বাইরে অনেক কষ্ট করে আপনাদের দ্বারা দ্বারে গিয়ে কালেকশন করে এই মাহফিল সাজিয়েছেন। আমি ভাইদের এই আন্তরিকতাকে মুবারকবাদ জানাচ্ছি। রব্বুল আলামিন তাদের এই খেদমাত আল্লাহর আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলি আমিন। ওয়াজ নয়, অনেক ওয়াজ হয়েছে, আপনারা অনেক ওয়াজ শুনেন, আমি আপনাদের খাদেম হিসেবে সব সময় শুনেন। যেহেতু একজন হুজুর আসে নাই, সে কারণে হুজুরের দোয়ার জন্য আমার এই ওয়াজটা হবে সামান্য যে আলোচনা, এটা হবে অধ্যক্ষ হাসান রাজা হুজুর যেন আল্লাহ শেফা দান করুক। সকল বলে আমিন। কোরআন পাক থেকে আমি একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি।